হ্যাঁ, হ্যাঁ। আজকে আমাদের বিষয় হলো ইন্ট্রোডাকশন অফ টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস আমরা বেশিরভাগ যারা ট্রেডার, অর্থাৎ ডে কেনাবেচা করি, ইন্টারডে কেনাবেচা করি কিংবা সুইং ট্রেডিং করি, তাদের এই বিষয়টা বেশি জরুরি। যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা বেশি জরুরি। তো টেকনিক্যাল অ্যানালিসিসের আমরা আজকে ইন্ট্রোডাকশনটা দেখব। এটা একটা বিশাল বড় সাবজেক্ট এবং যেটার শেখার শেষ নেই বলে আমি জানি, টেকনিক্যাল অ্যানালিসিস। তো আমরা বেসিকটা কিছুটা জানার চেষ্টা করব এবং কিছু যে টার্মিনোলজি আছে, অর্থাৎ স্টক মার্কেটের যে পরিভাষাগুলো আছে, যেগুলো আমাদের চোখের সামনে বারবার ভাসে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিষয়গুলো বুঝি না, সেই বিষয় নিয়েও আমরা কিছুটা আলোচনা করব। তো রেকর্ডিং চালু হয়েছে, যদি কারোর কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আমরা এখন যাচ্ছি হলো স্ক্রিন শেয়ারিং এ। যখন স্ক্রিন শেয়ারিং হবে তখন আপনার কাছে রিকোয়েস্ট করব কোনো রকমে অবান্তর সাউন্ড যেন না আসে। প্রতিদিনের ন্যায় আজকেও আমি বলে দিচ্ছি, যেহেতু রেকর্ডিং হচ্ছে বারবার আপনাদের নাম ধরে বলতেও খারাপ লাগবে। ঠিক আছে স্যার। তো স্ক্রিন শেয়ার হচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ। সার্চিং চলছে স্যার। স্যার হয়নি স্যার, এখন সার্চিং চলছে। সার্চিং চলছে না? দাঁড়ান, হ্যাঁ স্যার। না হওয়ার কারণ আছে। এবার চলবে। এবার দেখুন। এসছি। হ্যাঁ স্যার, এসেছে এবার। ওকে। প্রথমে আমরা যখনই কোনো টেকনিক্যাল অ্যানালিসিস করি তখন আমাদের মাথায় প্রথমে আসে হলো ক্যান্ডেল স্টিক, তাই না? হ্যাঁ স্যার। ক্যান্ডেল স্টিক মানে কি আপনারা জানেন? ক্যান্ডেল মানে কি? ক্যান্ডেল মানে মোমবাতি। 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 ক্যান্ডেল হলো, ক্যান্ডেল মানে মোমবাতি। মোমবাতি, অর্থাৎ এই হলো মোমবাতি। এটা হলো 20 টাকার মোমবাতি, ঠিক আছে? আর আমরা দেওয়ালির সময় যে মোমবাতি জ্বালাই এটা পাতি 2 টাকার 2 মোমবাতি। টাকার মোমবাতি। তার এইদিকে একটা সুতো থাকে আর নিচের দিকে একটা সুতো থাকে, তাই তো? এই মোমবাতির যদি আপনি গঠনটা দেখেন তো এখানে উপরে একটা সুতো, নিচে একটা সুতো, ঠিক আছে? নিচের সুতোটা জ্বালিয়ে কিছুটা মোমবাতি জ্বালিয়ে আমরা সেটাকে নিচে যে কোনো জায়গার সাথে মানে চিপকে দেওয়ার জন্য ব্যবহার করি, নিচের সুতোটা, তাই তো? হ্যাঁ স্যার। আর উপরের সুতোটা কি করি? উপরের সুতোটা আগুন জ্বালিয়ে দিই জ্বালানোর জন্য। আগুন জ্বলে। তা এই মোমবাতির দুটো পার্ট আছে। একটা হলো মোমের যেটা তৈরি হয় সেটা হলো বডি, ঠিক তো? এটা হলো হ্যাঁ স্যার। বডি, স্যার যেটা দাঁড়িয়ে গেছে। আর এটা কি? এটা হলো মোমবাতির ভেতরের সুতো, ওকে? তো যখন আমরা স্টক মার্কেটের ক্যান্ডেল তৈরি হয় সেই ক্যান্ডেলেও ঠিক এরকম থাকে। এই সুতোটার ইংরেজিতে বলে উইক্স, ঠিক আছে? দুদিকে থাকে, উপর নিচে। তো যখন স্টক মার্কেটেও ক্যান্ডেল তৈরি হয়
তো তারও দেখতে অনেকটা এরকম, এই মোমবাতির মতোই, সেই জন্য এর নাম হয়েছে ক্যান্ডেল স্টিক। অন্য কিছুর সাথে দেখতে হলে অন্য কিছুর নাম দিয়ে এর নাম হতো। তাই এটা হলো, এখানেও বডি, আর হলো এটা উইক্স। বোঝা গেছে? এটা মোমের তৈরি, এটা stick। হ্যাঁ স্যার। তো এটা তৈরি হচ্ছে কিভাবে, এটাই আজকের বিষয়। এটা তৈরি হচ্ছে কিভাবে। মার্কেটে ওপেন আছে, মার্কেটে Close। ক্লোজ আছে। বুঝতে আর মার্কেট হাই আছে, আর মার্কেটে লো আছে। লো আছে। ঠিক আছে? তো হ্যাঁ যদি কোনো শেয়ার, সে কোনো শেয়ার যদি ওপেন হয় নিচে, কোথায়? ওপেন হয় নিচে। নিচে, আর ক্লোজ হয় যদি উপরে। মার্কেট ওপেন হচ্ছে কোথায়? নিচে, আর নিচে। ক্লোজ হচ্ছে কোথায়? উপরে। ওপ- এই ওপেন আর ক্লোজ কে যদি আপনি এইভাবে মিলিয়ে দেন, তাহলে হয়ে যাচ্ছে একটা বডি। ক্যান্ডেল স্টিক। বডি। ঠিক আছে? এটা হলো বডি। বডি। মার্কেট যদি ওপেন হয় উপরে, আর মার্কেট যদি ক্লোজ হয় নিচে, তো এক্ষেত্রেও এটা হবে বডি। ঠিক আছে? এর মার্কেট কিরকম হয়? যদি ওপেন এরকম হয়, এখানে ধরো ক্লোজ হয়ে গেছে, মার্কেট এখানে ওপেন, এখানে ওপেন, পুরো ক্লোজ। এখানে ক্লোজ। ক্লোজ। তাহলে মার্কেট এখানে ওপেন আর এখানে ক্লোজ, তো তাহলে ক্লোজ। বডি ঠিক এরকমই হবে, কিন্তু কালার হবে কেমন? কালার হবে রেড বা গ্রিন। না, এটা গ্রিন কালার, এটা হলো গ্রিন। আর মার্কেট যদি ওপেন হয় এখানে, আর মার্কেট যদি ক্লোজ হয় নিচে। ক্লোজ হয় নিচে, তো সেক্ষেত্রে ক্যান্ডেল হয়ে যাবে রেড। রেড। ঠিক আছে? মার্কেট এখানে রেড, এটাকে বলা হচ্ছে বেয়ারিশ, বেয়ার ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেল। আর এটাকে বলা হচ্ছে পুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল। রেড হলে বেয়ারিশ, আর গ্রিন হলে গ্রিন হলে পুলিশ। বুলিশ। ঠিক আছে? এটা হলো ক্যান্ডেলের বডি, এটা হলো ক্যান্ডেলের বডি। তাহলে ক্যান্ডেলের সুতো তৈরি হচ্ছে কি করে? মানে
উইক্স যেটা সেটা তৈরি হচ্ছে কিভাবে? সেটা তৈরি হচ্ছে যদি কম্পিটিটিভ ফাইট যদি এখানে ওপেন এখানে ক্লোজ, যদি এইভাবে দাগ কাটে তাহলে দেখুন ওপেনের পর থেকে একবারও ওপেনের নিচে যায়নি, যেখানে ওপেন হয়েছে তার নিচে যায়নি, গেছে কি? না যায়নি। আর দেখুন ক্লোজের উপরে যায়নি। এই যে দাগটা আমি যে ক্লোজের যে দাগটা কাটলাম এর উপরে যায়নি, গেছে? না যায়নি। এখানে দেখুন যেখানে ওপেন হয়েছে সেই বরাবর দাগ টানুন, আর যেখানে ক্লোজ হয়েছে সেই বরাবর দাগ টানুন। এই যে ওঠানামা করেছে একবারও কিন্তু এর উপরে কিংবা এর নিচে যায়নি, ঠিক আছে? এবার যদি এই ওপেন হয়ে যদি ক্যান্ডেলটা এরকম যেত, তারপরে এরকম যেত, এরকম যেত, এরকম যেত, এরকম গিয়ে যদি আবার এইখানে ক্লোজ হতো, তাহলে এই উপরের টপ আর নিচের বটন তখন হয়ে যেত উইক্স, ঠিক আছে? এখানে এটা হতো লো আর এটা হতো হাই। তা হাই উপরেরটা হাই নিচেরটা লো, তখন ক্যান্ডেল হয়ে যেত লো উপর দিকে আর এটা নিচের দিকে। বুঝতে পারলেন? আর একবার স্যার এখানটা একটু ক্লিয়ার করে আর একটু দেখিয়ে দিন তো। প্রথমে আমি দেখিয়েছি কি যে মার্কেটটা ওপেন হয়েছে, তারপর মার্কেট এইভাবে গেছে, গিয়ে ক্লোজ হয়ে গেছে, একবারও ক্লোজ থেকে একবারও মাঝখানে ওপরে উঠেনি আর ওপেন থেকে নিচে নামেনি। না সেকেন্ড টাইমে কি দেখছি, ওপেন হয়ে ফার্স্ট নিচে গেছে, তারপরে ঝাট করে উপরে গেছে, তারপরে আবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার এখানে গেছে। এখানে সব থেকে উপরে যেটা গেছে আর সব থেকে নিচে যেখানে গেছে ঠিক সেইভাবে হয়েছে দুটো সুতোর, হাই ঠিক আছে? স্যার দুটো হয়েছে হ্যাঁ, স্যার দুটো কি হয়েছে বললেন? সুতো তৈরি হয়েছে। প্রথমে বডি ছিল, তারপর সুতো তৈরি হয়েছে। এটা সুতো তৈরি হয়েছে। আগে যেমন সুতো আমি আঁকি দেখালাম না, যে একটা মোমবাতির উপরে আর নিচে সুতো থাকে, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম, আরেকবার প্রথম থেকে বলবেন স্যার? সুতো তৈরি হয়েছে মানে এটা। মার্কেটে ক্যান্ডেল এই তো স্যার বিআরএস এর যে ক্যান্ডেলটা ওইটাতে দেখলে তো বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ, উপরে আর নিচে স্যার যেরকম আরেকবার বলবেন স্যার? বলছি আরেকবার বলবেন স্যার? বলছি এখানে দেখুন ওপেন হয়েছে, প্রথম থেকেই বলুন স্যার। নিচে ওপেন হয়েছে, হ্যাঁ নিচে এখানে ওপেন হুম আর এখানে ক্লোজ হয়েছে। প্রথমে আমি এই দুটো দাগ আঁকিনি, এক মিনিট দাঁড়ান। এই দুটো আঁকিনি, আমি প্রথমে এঁকেছিলাম যে যেখানে ওপেন হয়েছে মার্কেট সেখান থেকে ক্লোজ উপরে গিয়ে ঠেকেছে, মাঝখানে আমি বলেছি এইভাবে উঠেছে, এইভাবে উঠেছে। দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে? হ্যাঁ স্যার এটা এইভাবে গিয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন? একবার ওটা না হ্যাঁ এইভাবে গিয়ে উঠেছে। তো এখানে শুধু বডি তৈরি হবে। আর সেকেন্ড আমি আরেকটা দেখাচ্ছি, যদি মার্কেটটা এইভাবে হতো, এই যে নিচে উপর থেকে নিচে গেল, তারপরে উপরে গেল, তারপর নিচে গেল, মাঝখানে দেখুন বারবার এই দাগ টাচ করে নিচে চলে এসছে, বডি টাচ করে, মানে এই যে দাগটা মাঝে মধ্যে টাচ করে নিচে চলে এসছে। হ্যাঁ তো সেক্ষেত্রে সব থেকে উপরে যেখানে গেছে এইটুকু লম্বা উপরে সুতো তৈরি হয়েছে একটা, আর নিচে হুম একটা সুতো তৈরি হয়েছে যেটুক নিচে গেছে, এখান থেকে যেটুক নিচে গেছে সেটুক নিচে সুতো তৈরি হয়েছে। হুম তো এটা হলো বডি, আর এটা স্ট্রিক্স হলো
সুতো Sticks. উইক, WICK, হুম। ঠিক আছে? স্যার আপনার কথা মাঝে মাঝে শোনাই যাচ্ছে না। কার কথা শোনা যাচ্ছে না? আমার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো। তাহলে আপনার নেটের প্রবলেম আছে। আপনার আমি নিজেই শুনছি তো, এই যে। শোনা যাচ্ছে। মাফলার খুলতে হবে, হ্যাঁ, মাফলার খুলতে হবে। ঠান্ডা নেটওয়ার্কের লাগছে। প্রবলেম হতে পারে। এবার দেখুন, ওপেন হয়েছে যেখান থেকে, তার থেকে নিচে গেছে। নেক্সটটা যেটা বলছি, যেখানে ওপেন হয়েছে সেখান থেকে নিচে গেছে, একবারও কিন্তু মাঝখানের টাইমটা একবারও কিন্তু ওপেন থেকে উপরে যায়নি, আর যেখানে গিয়ে ক্লোজ হয়েছে তার থেকে নিচে যায়নি। তো সেক্ষেত্রে শুধু বডি তৈরি হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। সেক্ষেত্রে বডি তৈরি হবে। এখানে যদি ওপেনের পরে ঝ্যাট করে মার্কেটটা যদি ওপেনের পরে এতটা নিচে চলে আসতো, তারপরে আবার মার্কেট ঘুরতে 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 আবার এতটা উপরে গিয়ে নিচে চলে আসতো, তাহলে কিন্তু এই দুটো দাগে কি তৈরি হতো? এটা হলো সারাদিনের হাই, আর এটা সারাদিনের লো, সব থেকে লো। সারাদিনের লো। এখানেও কিন্তু হ্যাঁ। দুটো ক্যান্ডেলের দুটো উইকস তৈরি হতো। তাহলে এটা হলো কি? এটা হলো ওপেন বুলিশ ক্যান্ডেলে সবসময় ওপেন হবে নিচে, আর বেয়ারিশ ক্যান্ডেলের ওপেন হবে উপরে, আর বুলিশ ক্যান্ডেলের ক্লোজ হবে উপরে, বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজ হবে নিচে। আর সারাদিনে যতটুক উপরে হাই উঠবে সেটা হাই, এটা লো, এক্ষেত্রে হাই আর এক্ষেত্রে লো। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো প্রথমে দাঁড়ান, আর একটা পেজ বের করি। ক্যান্ডেল কালার নিলাম, আমি কালার নিলাম সবুজ, তাহলে ক্যান্ডেলের নাম কি? বুলিশ। বুলিশ ক্যান্ডেল। ক্যান্ডেলের নাম হলো বুলিশ। এর ওপেন কোথায়? নিচে স্যার। নিচে। নিচে ওপেন। নিচে। এর ক্লোজ কোথায়? ওপরে স্যার। ওপরে। এর ক্লোজ হলো উপরে। ওপরে। উপরে। এটা হলো বুলিশ। বুলিশ ক্যান্ডেল। যদি ক্যান্ডেলকে এখান থেকে একটা দাগ টানি আর নিচে একটা দাগ টানি, তাহলে নিচের দাগটা এখানে কি লিখবো আমি? ক্লোজ। লো স্যার। লো, আর উপরেরটা হাই। লো এন্ড হাই। এবার আমি ক্যান্ডেলের কালার নিচ্ছি রেড, বিয়ারিশ স্যার। তাহলে ক্যান্ডেলের নাম কি? বিয়ারিশ। বিয়ারিশ ক্যান্ডেলস। ক্যান্ডেলের নাম হলো বিয়ারিশ। বিয়ারিশ। এর ওপেন কোথায়? ওপরে স্যার। ওপরে ওপেন আর নিচে ক্লোজ। উপরে ওপেন, হ্যাঁ, উপরে উপর নিচে ক্লোজ। আর নিচে ক্লোজ। ক্লোজ। ক্লোজ, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর উপর নিচে যদি কোনো হাই লো থাকে, উপরেরটা কি হবে? লো স্যার। লো। না, নিচেরটা এক্ষেত্রে উপরেই হাই, নিচেই লো। হাই লোটা চেঞ্জ হবে না, আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা গেল? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার স্যার?
স্যার তাহলে এটা লোয়ার হাই বলতে গেলে তাহলে বুঝবো যে স্যার এটা বিয়ারিশ ক্যান্ডেল তো? রেড কালার হলে বিয়ারিশ ক্যান্ডেল, রেড কালার হলে বিয়ারিশ ক্যান্ডেল। এবার bearish, আমি কালার নিলাম ব্ল্যাক, কালার কি নিলাম? ব্ল্যাক। ব্ল্যাক। black, যে প্রাইজে ওপেন সেই প্রাইজে ক্লোজ, যে প্রাইজে ওপেন সেই প্রাইজে ক্লোজ। sir, black candles হয়? এটা লো, এটা হাই, এটা লো। যেখানে ওপেন সারাদিন ঘোরাফেরা করে সেখানেই ক্লোজ। অনেক সময় আপনারা দেখেন না 100 টাকায় শুরু হয়ে সারাদিন একবার 99 গেছে, 98 গেছে, তারপর আবার 100 টাকায় গিয়ে ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ স্যার, এরকম ক্যান্ডেল তৈরি হয়, যেখানে ওপেন সেখানেই ক্লোজ, কিন্তু Close. সারাদিন ওঠানামা করেছে। এই ক্যান্ডেলকে আমরা কি ক্যান্ডেল বলবো? এই ক্যান্ডেলকে বলবো ডজি ক্যান্ডেল। কি বলবো? ডজি ক্যান্ডেল। closing candle, ডজি ক্যান্ডেল। এখানে যেখানে ওপেন সেখানেই ক্লোজ। এটা হলো হাই আর এটা হলো লো। লো। এই বেসিক তিনটে, মানে মূলত তিনটে ক্যান্ডেল, মূলত তিনটে ক্যান্ডেল। তিনটে ক্যান্ডেল। তিনটে candle, বেয়ারিশ, বুলিশ, বুলিশ, মানে বুলিশ ডজি। আর ডজি। রয়েছে, এই ক্যান্ডেল তৈরি হচ্ছে তাহলে কিসের উপরে? market হাই। price এর উপরে, ওপেন ক্লোজ হাই লো, হ্যাঁ স্যার। ওপেন ক্লোজ হাই লো, close high low, ওপেন ক্লোজ হাই আর close high low, লো। এই হলো ক্যান্ডেল, ঠিক আছে? এবার ক্যান্ডেল, আমি একটা ক্যান্ডেল তৈরি করছি। এখানে ধরুন না, এই যে লাইন গুলো থাকে স্যার, এই লাইন গুলোকে কি বলে? এই লাইনগুলোকে কি বলে? লাইনগুলোকে গ্রাফ বলে। আমি দেখাচ্ছি কি বলে, দেখাচ্ছি, সবই দেখাচ্ছি। আমি যেভাবে বুঝছি আপনাদের মাথায় এবার ঢুকে গেলে আর জীবনে ভুলবেন না, ঠিক আছে? স্যার অবশ্যই। অন্যদের মতন শেখাই না আমি। হ্যাঁ স্যার। এটা হলো 6, 7, 8, 9, 10, 11, 12, সরি কোথায় গেল? ডিলেটে চাপ পড়ে গেছে। এটা হলো 13, এটা হলো 14, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আমি এখানে বলছি কোনো একটা শেয়ার এই 8 টাকায় ওপেন হয়েছে। ক টাকায় ওপেন হয়েছে? 8 টাকা। 8 টাকা, 8 টাকায় ওপেন হয়েছে। ওপেন কত? 8 টাকা, 8 টাকায় ওপেন, 8 টাকা, ঠিক আছে? স্যার। হ্যাঁ স্যার, ক্লোজ কত? 14 টাকা, 12 টাকায় ক্লোজ। 12 টাকা, 12 টাকা, 8 টাকায় ওপেন, 12 টাকায় ক্লোজ, ঠিক আছে? হাই গেছে হলো 4 পয়েন্ট আছে, 14, আর লো গেছে হলো হয় ধরুন 5, 7। তাহলে ক্যান্ডেলটা তৈরি হবে কিভাবে? প্রথম ক্যান্ডেলের কালার বলুন, কোন কালার? গ্রিন, সবুজ, গ্রিন কালার স্যার। গ্রিন কালার হবে। গ্রিন, সবুজ কালার।
কারণ ওপেন নিচে, তো 8। এখান থেকে হ্যাঁ এই হলো ক্যান্ডেলের বডি, ঠিক আছে? স্যার এই হলো ক্যান্ডেলের বডি, বডি আর উইক হলো উপরে আর নিচে, সরি 7 পর্যন্ত যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার সেম এই একই যদি ওপেন হতো 9 টাকায়, ওপেন কত 9 টাকা, 9 টাকা 9 টাকা আর 8 টাকা ধরুন ক্লোজ 11 টাকা, ওপেন 9 টাকায়, ক্লোজ 11 টাকা 11 টাকা 11 টাকা, আর লো গেছে 6 টাকা, আর হাই গেছে 13 টাকা। হাই গেছে 13 টাকা। এটা কি ক্যান্ডেল? প্রথম কথা বলুন, কি ক্যান্ডেল? এটা প্লিজ ক্যান্ডেল বুলিশ, ক্যান্ডেল বুলিশ বুলিশ বুলিশ, কিন্তু ক্যান্ডেলের বডি দেখুন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ স্যার বডি হয়ে বডি ছোট গেছে হয়ে ছোট, গেছে সুতো হয়ে গেছে হুম। লম্বা। হুম। ঠিক আছে, বডি হ্যাঁ হয়ে স্যার গেছে ছোট, হ্যাঁ স্যার সুতো হয়ে গেছে লম্বা। এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, স্যার তার পরের ক্যান্ডেল দেখা গেল 10 টাকায় ওপেন হয়েছে, কততে? 10 টাকায় ওপেন আর হুম, 11 স্যার। টাকায় ক্লোজ। 10 টাকায় ওপেন, আর 11 টাকায় ক্লোজ 11 টাকায় ক্লোজ 11 টাকায় ক্লোজ। তাহলে বডি হয়েছে এরকম, কিন্তু লো গেছে কত? লো গেছে ধরুন 10 টাকায় ওপেন, কিন্তু লো গেছে 6 টাকা, লো কত? 6 টাকা 6 টাকা হাই গেছে 12 টাকা। তাহলে ক্যান্ডেলের দেখতে কেমন হয়ে গেছে? স্যার বডি ছোট হ্যামার স্যার হ্যামার সুতো বড় সুতো বড়, একটা সুতো বড় একটা সুতো ছোট, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ স্যার এবার ক্যান্ডেল তৈরি হয়েছে, ক্যান্ডেল ধরুন ওপেন হয়েছে কত? ওপেন হয়েছে 10 টাকা, 10 টাকা 10 টাকায় ক্লোজ হয়েছে 10 টাকা। ওপেন কত? 10 টাকায় 10 টাকা, 10 ক্লোজ টাকা। 10 টাকা। উপরে গেছে 13 টাকা, নিচে গেছে 7 টাকা। তাহলে এই ক্যান্ডেলকে আমরা কি বলবো? দুজি ডুজি ক্যান্ডেল এটা হলো ডজি ক্যান্ডেল, ঠিক আছে? হ্যাঁ স্যার এবার আসছি আমরা ক্যান্ডেলের ওপেন হলো 11 টাকায়, ওপেন 11 টাকায়, আর ক্লোজ স্যার। হলো 8 টাকায়। ওপেন 11, তাহলে কালার কি হবে? রেড স্যার রেড। ওপেন 11 হুম। আর ক্লোজ 8 8। বডি কেমন বেয়ারিশ হবে? ক্যান্ডেল বডি দেখতে হবে রেড লাল লাল। এইবার দেখা গেলো এর লো হয়েছে কত? লো গেছে 4 টাকা 7 টাকা, আর হাই গেছে ধরো 14 টাকা। ওকে, তারপরের ক্যান্ডেলটা ধরুন ওপেন হয়েছে 12 টাকায়, ওপেন কত? 12 টাকায় 12 টাকা 12 টাকায় আর লো গেছে 7 টাকা। ওই সরি, ওপেন হলো 12 টাকা, ক্লোজ হয়েছে 7 টাকা। হ্যাঁ স্যার তাহলে তার লম্বা বডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ স্যার
যেহেতু নিচে গেছে তো কালার রেড হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে দেখা গেল এর মধ্যে এই যে ওপেন 12 টাকা আর লো হলো 7 টাকা, 7 টাকা। এর থেকে আর নিচে যায়নি, একদম সেম এখান থেকে পড়ে এখানে টাইম শেষ হয়ে গেছে। তো তখন আর এর উইক নাও তৈরি হতে পারে। ঠিক আছে, হ্যাঁ স্যার। পরেরটা দেখা গেল যে ওপেন হয়েছে 10 টাকায়, ক্লোজ হয়েছে 9 টাকায়, কিন্তু হাই একটুখানি হাই উঠেছে 12 টাকা, লো গেছে 7 টাকা, তাহলে তার দেখতে এমন হবে। হ্যাঁ স্যার। তাহলে কিভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে বুঝতে পারছেন? স্যার। হ্যাঁ স্যার। প্র্যাকটিক্যাল দেখায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বিয়ারিশে কি ডজি ক্যান্ডেল হতে পারে? হুম, ডজি ক্যান্ডেল হতে পারে বিয়ারিশে? বিয়ারিশের ডজির আর বুলিশ আর বিয়ারিশ যেখানে ওপেন সেখানে ক্লোজ। হুম। ওরা ডজি মানে বুলিশ আর বিয়ারিশ নেই তো, ডজি তো ডজি, বুঝতে পারছেন? ওকে। এখানে আমরা এখন তো ইকুইটি দেখতে পাবো না, আমরা একটা ক্রুড অয়েল যোগ করে দিই। ক্রুড অয়েল স্ক্রিন শেয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে দেখো এখানে একটা টাইম ফ্রেম আছে না, 5 মিনিট দেখা যাচ্ছে, 5 মিনিট হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। বড় করে দেই। এই যে 5 মিনিট দেখা যাচ্ছে, তো এইটা যদি 5 মিনিটের জায়গায় আমি পুরো একটা দিনের দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ওই দিন এটা পুরো দিনের একদিন, এইটাকে যদি আমি পুরো একদিনের একটা ক্যান্ডেল দেখি, তাহলে মোটা করে নিলাম। এখানে একদিনের ক্যান্ডেল কিন্তু এটা, সেদিনের ওপেন কোথায়? ওপেন হলো ওপরে। উপরে 6177 টাকা ওপেন। ক্লোজ কত? ক্লোজ হয়েছে 6100, 137। আর দিনের মধ্যে সব থেকে হাই গেছে 6224, আর দিনের মধ্যে সব থেকে লো গেছে 6054। এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এইটাকে আমি যদি একটা 1 মিনিটের ক্যান্ডেল এখনই আমি তৈরি হতে দেখবো, একটা 1 মিনিটের ক্যান্ডেল একটা তৈরি হতে দেখবো। এখানে আমি একটা 1 মিনিটের ক্যান্ডেল তৈরি হতে দেখবো। এটা 1 মিনিটের একটা ক্যান্ডেল যেটা তৈরি হবে, এটা 1 মিনিটের হবে। বড় করে। এই যে নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, 1 মিনিটের ক্যান্ডেলে বোঝা যাবে না ভালো, একটা 2 মিনিটের ক্যান্ডেল দেখি। দেখো এই যে লাস্ট যে ক্যান্ডেল গুলো হচ্ছে, একটা একটা ক্যান্ডেলের যে বডি তৈরি হয়েছে না, 2 মিনিট ধরে হয়েছে এই বডিটা, ঠিক আছে?
এই আচ্ছা, দুটোর মধ্যে এর ওপেন কোথায় 6157, ক্লোজ কোথায় 6142। ওকে, হ্যাঁ স্যার। আর এর দেখো কোনো কোনো তৈরি হয়নি, এই যে এই তৈরি হয়নি। হ্যাঁ, এর কোনো উইক্স তৈরি হয়নি, মানে এর এর এই 2 মিনিটের মধ্যে এর উপরেও যায়নি, এর নিচেও যায়নি। ওখানে যে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু নেক্সট ক্যান্ডেলটা কি হয়েছে, এখানে ওপেন হয়েছে, হাই এখানে ক্লোজ হয়েছে, হাই বাট একটু দিয়ে আবার ক্লোজ হয়েছে। হ্যাঁ, বাট নিচে যায়নি, কিন্তু উপরের দিকে হাই গেছে, কিন্তু নিচে যায়নি, নিচে হ্যাঁ। একটুখানি গেছে নিচে। না যায়। ঠিক আছে, এটা দেখুন নেক্সট ক্যান্ডেলটা তারপর নেক্সট নিচে একটু লো মেরেছে। হ্যাঁ, লো মেরেছে, হ্যাঁ, কিন্তু একটু নিচে লো মেরেছে, উপরে যায়নি। ঠিক আছে, উপরে যায়নি। দেখুন হ্যাঁ, এইভাবে স্যার। ক্যান্ডেল তৈরি হচ্ছে। আরো আপনারা মানে আরো যে সমস্ত মুভমেন্ট থাকে যে সমস্ত স্টকের, সেই সমস্ত স্টক দেখলে আরো আপনারা ক্যান্ডেল তৈরি হতে দেখুন। এখন কি গ্রিন কেন তৈরি হলো, যেখানে ওপেন হয়েছিল 2 মিনিট আগে সেখান থেকে উপরে যাচ্ছিল, এখন দেখুন নিচে যাচ্ছে, সেই জন্য ও রেড, মানে ওর ওপেনটা কিন্তু উপরে, এই যে ওপেনটা এর উপরে যখন যাবে ও গ্রিন হয়ে যাবে, ওর নিচে যখন আসবে তখন রেড হয়ে যাবে। দেখুন যত নিচে আসবে এবার রেড হবে, কিন্তু এই লাইনটার উপরে যখন যাবে ওটা গ্রিন হয়ে যাবে, কারণ এটা ওপেন হলো এখান থেকে। হ্যাঁ স্যার। এবার দেখুন স্যার আপনি যেটা স্যার কার্সারটাকে যেটা সরাচ্ছেন স্যার মিডিল পজিশনে যেখানে লাগিয়েছিলেন, ওটাই তো স্যার মানে মিডিল পজিশন, মানে ওদিক থেকে উপরে যেতে পারে বা নিচে নামতে পারে তো? না, এই দেখুন এটার এখান থেকে ওপেন হয়েছে, দেখুন যেটা আমি রেখে দিয়েছি, এই যে যেটা নাড়াচ্ছি না, হ্যাঁ স্যার। এটা হলো ওপেন। দেখুন আমি আরো হ্যাঁ। বড় করে দেখাচ্ছি, এটা হলো ওপেন। ঠিক আছে, স্যার। আর এই ওপেন থেকে যত নিচের দিকে যাচ্ছে, এই যে আমি ওপেনে দাগটা রেখে দিয়েছি, দেখুন ওপেনে দাগটা রেখে দিয়েছি, রেড এর উপরে যে গ্রে কালারের যে দাগটা দেখতে পাচ্ছেন ওটা হলো ওর ওপেন। এই দাগের উপরে যখন হ্যাঁ। যাবে ওটা গ্রিন হয়ে যাবে, আর যত নিচে যাবে তত রেড থাকবে। হুম। দেখতে থাকুন, এই ক্যান্ডেলটা দেখুন, বুঝতে পারবেন। দেখুন নিচে যাচ্ছে রেড, যদি ওই গ্রে হ্যাঁ, হ্যাঁ, কালারের হ্যাঁ। উপরে চলে যায় ওটা গ্রিন হয়ে যাবে, কিন্তু এই দেখুন গ্রিন হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। একটু জুমটা সরান। এবার দেখুন ও যতটা নিচে গেছিল সেটা কিন্তু লো তৈরি হয়ে গেছে, মানে লো রেটা তৈরি হয়ে গেছে, উইকটা তৈরি হয়ে গেছে। হুম। স্ক্রিনের ওপর থেকে ওটা সরানো একটু, হ্যাঁ, স্ক্রিনের ওপর থেকে ওটা সরানো একটু স্যার। স্ক্রিনের উপর থেকে সরালে আপনি বুঝবেন কি করে? না স্যার, ও বোঝা যাচ্ছে না, প্লাস মাইনাস অ্যারো চিহ্নগুলোর জন্য ওগুলো বুঝতে পারা যাচ্ছে না ক্যান্ডেল স্ট্রাকচার ঠিক। আচ্ছা এবার দেখুন, এই দেখুন এবার দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্যার। এই যে যতটা নিচে গেছিল সেটা কিন্তু লো তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা কিন্তু নিচে এখানে ওপেন হয়েছিল কিন্তু ক্লোজ হয়েছে উপরে। হ্যাঁ স্যার। পরেরটা দেখুন, এখানে ওপেন হয়েছে, এই যে নিচে এখন যে গ্রিনের একদম নিচে ওপেন হয়েছে, হ্যাঁ স্যার। যখন এই ওপেন থেকে নিচের দিকে আসবে তখনও তৈরি হবে কি, তখনও কিন্তু রেড কালার তৈরি হয়ে যাবে, আর যখন উপরে যত যাবে তত গ্রিন কালার তৈরি হবে। আর যতটা নিচে গেছিল গিয়ে আবার মুভ করেছে ততটা ওর লো উইক তৈরি হবে, আর যতটা উপরে যাবে ততটা ওর হাই হাই। তৈরি হবে। প্রতি মুহূর্তে মিনিটে চেঞ্জ হচ্ছে তো। মিনিটে কি, কয়েক সেকেন্ডে মিনিট চেঞ্জ হচ্ছে। কখন? যখন এলটিপি চেঞ্জ হচ্ছে, মার্কেট ট্রেড প্রাইস চেঞ্জ হচ্ছে, তখন ও চেঞ্জ হচ্ছে। যখন মার্কেট ট্রেড প্রাইস চেঞ্জ হচ্ছে তখন ও চেঞ্জ হচ্ছে। হুম। এখানে দেখুন কর্নারে লেখা আছে হাই, ওপেন, লো, যে ক্যান্ডেলে ধরবেন সেই ক্যান্ডেলের ওতে ওপেন, হ্যাঁ। এখানে ওতে ওপেন। টাইমটা কোথায় আছে স্যার, টাইমটা?
স্যার কত মিনিট জি, স্যার কত এটা মিনিটটা বুঝবো কি করে? এটা দেখুন, এটা আমি যেটা দেখছি সেটা এক একটা ক্যান্ডেল 2 মিনিটে তৈরি হচ্ছে। শিকার মার্কেটে যদি এটাকে আমি কার থেকে কথা আসছে, এই হরহরি মন্ডলের থেকে কথা আসছে। এখানে দেখুন, আমি যখন এটা 5 মিনিট করে দেবো, পুরো হ্যাঁ। ক্যান্ডেলের প্যাটার্ন গুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা। যদি আমি মানে 5 মিনিটের ক্যান্ডেল, প্রত্যেক 5 মিনিটে কি ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা এখানে দেখা যাবে। আমি যদি 10 হুম। মিনিটে করে দিই, দেখুন ক্যান্ডেলের চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, প্রত্যেক স্যার। ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজের মধ্যে ডিফারেন্স হলো 10 মিনিটের। হুম। ঠিক আছে? হ্যাঁ, আমি স্যার। যদি এটাকে 15 মিনিট করে দিই, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজের মধ্যে টাইম হলো 15 মিনিটের। হুম। যদি এটাকে 30 মিনিট করে দিই, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজের টাইম হলো 30 মিনিট। ঠিক আছে? হ্যাঁ, স্যার। স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি স্যার, এটা যে 2 মিনিটে চেঞ্জ হচ্ছে বা আপনি যেটা 5 মিনিটে চেঞ্জ করছেন, তো স্যার এটা চেঞ্জ হবে মানে হওয়ার যে প্রসেসটা সেটা স্যার কিভাবে হচ্ছে? মানে মানে এটা ধরুন সারা দিনে তো যে কোনো মার্কেট ধরুন একটা দামই তো ওপেন হতে পারে, একটা দামই ধরুন ক্লোজ হতে পারে, তাহলে স্যার এত চেঞ্জিং এর প্রসেস কেন স্যার এর ক্ষেত্রে? চেঞ্জিংটা হচ্ছে আপনার বায়ার এবং সেলারদের যে ট্রেডটা হচ্ছে, যে প্রাইজে ট্রেড হচ্ছে, সেই প্রাইজে এই যেটা চেঞ্জ হচ্ছে না, যে লাইনটা ওঠানামা করছে, সেটা হলো বায়ার এবং সেলারদের লাস্ট রেট প্রাইজের উপর ওঠানামা করছে। এখন দেখুন 6154 দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে 6154, হ্যাঁ হ্যাঁ স্যার 6154। অর্থাৎ এই মুহূর্তে ক্রুড অয়েল 6154 চলছে। দেখুন 6154। আপনাকে যদি আমি ক্রুড অয়েলের যদি প্রাইস দেখাই, এই মুহূর্তে প্রাইস কত চলছে? 6100। দেখুন 50টা এখন চেঞ্জ হলো, তাই এখানে যখন 50 হবে কার তখন কাছ থেকে এত এখানেও আওয়াজ 50 আসছে? হবে। ঠিক আছে? দেখুন এখানে যখন যার কাছ চেঞ্জ হবে, থেকে আওয়াজ আসছে তাই মিট করে দেন। যখন এখানে চেঞ্জ হবে তখন এখানেও চেঞ্জ হবে, তখন গ্রাফেও চেঞ্জ হবে। যখন প্রাইস চেঞ্জ হবে, লাস্ট রেট প্রাইস যখন চেঞ্জ হবে, তখন আপনার এখানে গ্রাফেও চেঞ্জ হবে। স্যার এটা যে গ্রাফটা যেটা দেখাচ্ছেন স্যার, এটা গ্রাফের মতো এই নিচের দিকে যেগুলো স্যার দেখাচ্ছে এগুলো পুরো টাইমিং তো, যে আজকে 21শে ডিসেম্বর 2023 21টা 5 যেটা নিচের দিকে দেখাচ্ছে এটা স্যার টাইম, আর এই পাশে যেগুলো দেখাচ্ছে এগুলো স্যার প্রাইস রেঞ্জ তো? হ্যাঁ, এগুলো প্রাইস। এই যে মাউস সরাচ্ছি আমি, এগুলো প্রাইস। আর এর নিচে হলো, দেখুন এখন যেমন 8:36 বাজে, তো 8:30 আর 45-এর মধ্যে ও দুটো ক্যান্ডেল তৈরি করবে। দেখুন এই 30-এর, এখানে 30, এটা হলো 35, এখানে হবে 40, তারপরে হবে 45। মানে 5 মিনিট অন্তর অন্তর স্যার, তাই তো? হ্যাঁ, এটাকে যদি আমি 2 মিনিট করে দিই, তো এখানে দেখুন একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে 36, তারপরে তৈরি হচ্ছে 38, তারপরে তৈরি হবে 40, তারপরের জন্য 42, তারপরে 44, তারপরে 46। আচ্ছা স্যার, আমরা যেরকম টাইমিং দেবো সেই টাইমিং অনুযায়ী ওখানে চেঞ্জ হবে, তাই তো স্যার? আপনি কত মিনিটের ক্যান্ডেল দেখতে চান? আপনি যদি মনে করেন যে আমি একদিনের ক্যান্ডেল দেখতে চাই, তো একদিনের দেখতে হবে। যদি বলেন 1 ঘন্টার ক্যান্ডেল দেখতে চান, তো 1 ঘন্টার ক্যান্ডেল দেখাবে। আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্রুড অয়েলের মার্কেট সবসময় খোলা থাকে? ক্রুড অয়েল 11:45 পর্যন্ত খোলা থাকে রাত। ও আচ্ছা। নজরুল ইসলাম শুয়ে থাকলে ভিডিও অফ করুন, আর নইলে উঠে বসুন। বুঝতে পারলেন কিভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে? হ্যাঁ স্যার। ক্যান্ডেলের জায়গায় যদি আমি পারলাম। এটাকে লাইন দেখায়, তাহলে দেখুন লাইনটা বুঝতে পারবেন আপনি। এটা হলো লাইন। দেখুন যখন চেঞ্জ হবে তখন লাইন উপর নিচে হবে। দেখুন লাইন 41-এ। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। যে লাইনটা আমি আঁকিয়ে দেখাচ্ছিলাম না আপনাদের,
হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ 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 41 থেকে দেখুন আবার লাইন চেঞ্জ হয়ে যাবে, যখন ট্রেড প্রাইস 42 এখন 42-এ চলে গেছে লাইন। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার তাহলে কালো জিনিসটা কি স্যার, যেটা কার্সারের মধ্যে সরানোড়া করছে স্যার, উপর নিচে বাঁ দিক ডান দিক? এটা তো প্রাইস, এটাই তো প্রাইস। আচ্ছা স্যার, ওটা বুঝতে পারলাম, মানে ওটা 40 থেকে 60 পর্যন্ত যাওয়ার মধ্যাংশ যেখানে যেই প্রাইস গুলো স্যার নেয়, ওইটা স্যার একদম ক্যালকুলেশন হিসাব করার জন্য ওই দাগটা তো স্যার? না না না, এটা যেটা 40 থেকে 60-এর মধ্যে আপনি যত জুম করবেন না, হুম। আপনি এটাকে যত জুম করবেন তত প্রাইসটাকে আপনি দেখতে পাবেন। এই দেখুন 40টাকে আমি আরো ভেঙে দিচ্ছি, এই দেখুন 50 করে দিলাম। ঠিক আছে, এই দেখুন আমি জুম করছি, 45-এ ভেঙে গেল। ঠিক আছে, আপনি যদি এই দেখুন 41-এর পরে 44 এসছে, 60 আসেনি, আমি আরো জুম করলাম, 41-এর পরে দেখুন 40-এর পরে 43, 40-এর পর 44 এসছে, 43 এসছে। আপনি যত জুম করবেন, হ্যাঁ স্যার। দেখুন আমি প্রাইসটা জুম করছি, তাহলে স্যার কার্সারটা এখন এই দেখুন এখন দেখুন জুম হয়ে গেছে 43, 44, 45, 46। ঠিক আছে, এবার যদি আপনি দেখেন তাহলে এবার দেখুন 1 টাকা 1 টাকা করে ডিফারেন্স হয়ে গেছে। আপনি হ্যাঁ, স্যার। যেমন ভাবে জুম করবেন তেমন ভাবে হবে। ওকে, হ্যাঁ স্যার। এটা টোটাল একদিনের যদি আপনি ক্যান্ডেল দেখতে চান, যে একদিনের টোটাল ক্যান্ডেল লাইন গুলো দেখবো, তো একদিনের টোটাল লাইন দেখতে পাবেন। যদি মনে করেন 5 দিনের লাইন দেখবেন, তো 5 দিনের লাইন দেখতে পাবেন। যদি বলেন 1 মাসের লাইন দেখবো, তো 1 মাসের দেখতে পারেন। স্যার একটা কোশ্চেন, মানে যেটা ট্রেডিং করতে গেলে মানে কদিনের কতক্ষণের ক্যান্ডেলটা দেখলে সুবিধাজনক হবে বা ট্রেডিং ভালো করে করতে পারবো? এটা মানুষ বিশেষ ভ্যারি করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সে কতদিনের দেখবে, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস যখন আপনাদেরকে হবে, ঠিক আছে, তখন আপনারা মানে দেখে নেবেন যে কত মিনিটের ক্যান্ডেল স্টিক দেখলে আপনার সুবিধা হবে। এখানে দেখুন প্রত্যেক 4 ঘন্টা অন্তর অন্তর এখানে যা লাইন, সেই লাইনের পরিবর্তন প্রত্যেক 4 ঘন্টা। এখানে আপনি 2 মিনিট 3 মিনিট করে দিলে 3 মিনিট। হুম স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তো এটাই হলো আমাদের ক্যান্ডেল স্টিকের মানে ইন্ট্রো। বুঝে গেলেন কিভাবে ক্যান্ডেল স্টিক। আমি এবার এটা বন্ধ করে দিই, রেকর্ডিং বন্ধ করে দিই। ওকে স্যার। হ্যাঁ স্যার।